আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন। তো প্রথমত আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একেবারেই বড় না, মাঝারি সাইজের। আর নিচ্ছি এখানে আপনার পেঁয়াজের কলিগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে নিয়েছি রসুন, সেটাও আমি কুচি করে নিয়েছি। এখানে আমি 5 কোয়ার মতো রসুন নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি নিয়েছি। আর হচ্ছে এখানে কিন্তু আমি পালং শাক নিয়েছি। বেসিক্যালি পালং শাকটা দরকার এই খাবারটা তৈরি করতে। তো আমি পালং শাক নিয়েছি। তো আমার কাটাকুটি হয়ে গেছে, একদম রেডি। তো আমি পালং শাক নিলাম। এখন এখানে আমি পালং শাকগুলো ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়েছি। আর এখন নিয়েছি পরিমাণ মতো আলু নিয়েছি। এখানে একটা আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, একটু ফেটে নিয়েছি, এটা দেখানো হয়নি। তো আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কেটে একদম কুচি কুচি করেছি। এটা হচ্ছে আমি একদম হাতের সাহায্যে কুচি করেছি। তো যাই হোক, আর নিয়েছি রসুন। রসুনগুলো এখন এখানে অ্যাড করে দিব। আলু দিয়ে দিয়েছি, সবগুলো টমেটো কুচি এখানে সব অ্যাড করে দিতে হবে। আর এই সুস্বাদু খাবারটা আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। বাচ্চাদেরও কিন্তু খুব পছন্দের একটি খাবার। এখানে পেঁয়াজের কলি আমি অল্প পরিমাণে নিয়েছি, সব কিন্তু অল্প অল্প পরিমাণে নিয়েছি। আর সামান্য লবণ দিয়েছি এখানে স্বাদের জন্য, 1 চামচ পরিমাণে লবণ এখানে অ্যাড করেছি। লবণ চাইলে আবারও দেয়া যাবে। আর এখানে কালারের জন্য আমি একটু হলুদ ইউজ করেছি। আর ঝালের জন্য মরিচ দিলাম 1 চামচ পরিমাণে। আর এখানে গরম মশলা গুঁড়ো 1 চামচ পরিমাণে, আটা দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে। সবগুলো মিশ্রণ একসাথে এখন সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। একদম হাতের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যেন একদম মানে খুব একটা দলা হয়ে যায় আর কি। খুব সুন্দর করে মাখতে হবে। তো আমার কিন্তু হয়ে গেছে অলরেডি, দেখতে পাইতেছেন। খুব সুন্দর করে এটা মেখে নিয়েছি। আর আমি আপনারা চাইলে হাতে একটু তেল মেখে নিতে পারেন, তেল না মাখলেও যথেষ্ট। তো আমি এখন এক একটা শেপ দিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে চাপ তৈরি করব। তো পালং চিংড়ির চাপ তৈরি করতে এভাবে আপনারা তৈরি করতে পারেন খুবই সহজে। এটা পোলাও, খিচুড়ি, আর আপনারা যে কোনো খাবারের সাথে এই চাপটা খেতে পারেন। আর এমনি শুধু শুধুও খেতে পারেন। বিকেলে নাস্তার জন্য এরকম চাপ কিন্তু খাওয়া যায় সস দিয়ে, খুবই ভালো লাগে খেতে। তো আমি একটা প্যান বসিয়ে সেখানে সামান্য পরিমাণে তেল অ্যাড করেছি। এখন আমি সুন্দরভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো এভাবে এক এক করে দিয়ে দিতে হবে। খুব সুন্দর করে এভাবে ভেজে নিতে হবে। তো আমি সবগুলো এভাবে দিয়ে দিয়েছি। চাপগুলো যদি এভাবে আপনারা ভাজেন, ডুবো তেলের চেয়ে চাপগুলো এভাবে ভাজলে সেই রকম একটা স্বাদ আসে, কালারও আসে, খুব সুন্দর একটা চলে আসে কালার। তো আমি একটু চেপে চেপে দিচ্ছি ভিতরের যে সেটা জানি সবগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর ভাজা হয়ে যায়, খেতেও টেস্টি লাগে, সেই জন্য একটু চেপে চেপে দিচ্ছি আর কি। তো একটু চারদিক নেড়ে চেড়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যায়। আর এই খাবারটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে। তো আমি প্রায় এই খাবারটা তৈরি করে দিই। আর এখন শীতের দিন নানান ধরনের সবজি পাওয়া যায়। তো সবজি দিয়ে আর তার সাথে যদি আপনার কিছু একটা মাংস, মাছ যাই হোক, আপনারা এইভাবে যদি আপনাদের বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন। এখানে চিংড়ি মাছের জায়গায় আপনারা অন্য মাছ হলেও কিন্তু সেই চাপটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে খেতে। তো চিংড়ি মাছ যেহেতু আমার বাসায় ছিল, তো আমি চিংড়ি মাছ দিয়ে চাপটা তৈরি করেছি। কালারটা একটু দেখেন, খুবই সুন্দর দেখাচ্ছে, একদম ইয়ামি কালার। একদম কালারটা দেখলেই মনে হয় যে কতটা সুন্দর হবে খেতে। তো যাই হোক, আমি কিন্তু খুব সুন্দর করে এটা ভেজে নিচ্ছি যাতে ভিতরের যে ইটা আছে সব কিছু যেন সেদ্ধ হয়ে যায় এবং ভাজা হয়ে যায়। তো আমার কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে, কালারটা একদম চেঞ্জ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এটা যে ভাজা কতটা সুন্দর হয়েছে বোঝাতে পারবো না, এতটা মজা হয়েছে খেতে, কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। আমি একটু একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি, বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। কালারটা দেখছেন, মানে কি বলবো, দেখলেই মনে হয় যে খুবই সুন্দর হয়েছে। আমার কিন্তু অলরেডি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে।